প্রিয় বন্ধুগণ, হস চিহ্ন কোথায় দিবেন, হস চিহ্ন কোথায় দিবেন, এই হস চিহ্ন নিয়ে আমাদের অনেক সমস্যা তৈরি হয়। হ্যাঁ, যার কারণে আমরা সঠিক নির্ণয় করতে আমাদের অনেকটাই সমস্যায় পড়ে যাই। তো আর সমস্যায় পড়তে হবে না, হস চিহ্ন খুব সহজেই দিতে পারবেন। দেখেন, ধাতুটি আমি লিখি, তাহলে বুঝতে পারবেন। ধাতুটির শেষ বর্ণের নিচে, হ্যাঁ, নিচে কি দিবেন? হস চিহ্ন দিবেন। এই জিনিসটা মনে রাখবেন, দিবেন। এটুকু মনে রাখেন, তখন বাকিটা আমি দেখছি। ধাতুটির শেষ বর্ণের নিচে হস চিহ্ন দিতে হবে। ধাতুটির শেষ বর্ণের নিচে হস চিহ্ন দিতে হবে। শেষ বর্ণটা হইতে হবে সিঙ্গেল। শেষ বর্ণটা হইতে হবে কি? সিঙ্গেল। হ্যাঁ, তাহলে শেষ বর্ণটা হইতে হবে সিঙ্গেল, মানে ওখানে কোনো একার ওকার রিকার রস্যকার কিছুই থাকা যাবে না। শেষ বর্ণটা হইতে হবে মানে সিঙ্গেল, এবং ওটা হবে ধাতু। ওটা কিন্তু কোনো নাম থেকে আসা যাবে না। হ্যাঁ, ক্রিয়া থেকে বা ভার্ব থেকে হতে হবে। যেমন আমি এখন উদাহরণ দিই। যেমন দেখেন, এটা খুব পরিচিতি উদাহরণ আমি এর আগে দিয়েছি। উদাহরণটা হচ্ছে বক্তব্য। বক্তব্য, বক্তব্য সমানের মূল শব্দ কি? বচ। তাহলে আমরা কিন্তু এই বক্তব্য, এটা কিন্তু একটা ভার্ব। এটা কি? এটা কিন্তু একটা ভার্ব। এই ভার্ব থেকেই কিন্তু বচ এসছে। এই বচের দেখেন, এই চ কিন্তু একটা সিঙ্গেল, এখানে একার নাই ওকার নাই রুকার নাই, একেবারে সিঙ্গেল, একাই আছে। যার কারণে এই আবার, তাছাড়া এটা ভার্ব থেকে এসছে, তাই এখানে কিন্তু এটা কি হলো? হস চিহ্ন হলো। কিন্তু আর একটা যদি উদাহরণ দিই, রূপালী, হ্যাঁ, গোলাপি দিই, ধরেন গোলাপি। গোলাপি সমান এর মূল শব্দ কি? গোলাপ। এর মূল শব্দ গোলাপ, ঠিক আছে? হ্যাঁ, এর মূল শব্দ কি? গোলাপ। তাহলে দেখেন, এই যে গোলাপ, এর নিচে কিন্তু হস চিহ্ন দেওয়া যাবে না, কারণ এটা একটা নাম। এটা কি একটা? এটা হচ্ছে নাম, এই যে নাউন, ঠিক আছে? আচ্ছা, নাউন। তাহলে নাউন থেকে যেহেতু এটা আসছে, ছেলেকে, এই নাম থেকে যেহেতু আসছে, ছেলেকে এর শেষ বর্ণে কি হবে না? হস চিহ্ন হবে না। আর এটা ভার্ব থেকে এসছে, যার কারণে এর শেষ বর্ণে কি হবে? হস চিহ্ন হবে। কিন্তু এই ভার্ব থেকে যদি আসে, যে ধাতুটা আসবে, যে শব্দগুলো আসবে, সেটা হইতে হবে কয়টা? দুইটা। সর্বনিম্ন দুইটা ওয়ার্ড হইতে হবে। এখানে কিন্তু বস দুইটা আসছে। কিন্তু এখন যদি আবার ক্রি আছে, ধরেন ক্রি, তাহলে কিন্তু হবে না। এখানে একলা এসছে, আবার তাছাড়া এখানে কয়ের নিচে কি আছে? রিকার আছে। তাহলে আমরা হস চিহ্ন কোথায় দিব? ধাতুর শেষ বর্ণের নিচে, ঠিক আছে? ধাতুর শেষ বর্ণের নিচে যদি বর্ণটা সিঙ্গেল হয়, তাহলে ওখানে হস চিহ্ন দিব। আর নামের ক্ষেত্রে আমরা হস চিহ্ন দিব না। আসসালামু আলাইকুম।